স্বামীর সেবা যত্ন করা, স্বামীর কথা মানা, এটা একটা বড় আবাদত বৌমা। আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ। রাসূলুল্লাহ ফাতেমার বিয়ার পরে ফাতেমার মাথায় ধরে বলেন, মা আমি তোর বাবা হতে পারি, তোর জান্নাত কিন্তু আলীর পায়ের নিচে। কি কথা! সুবহানাল্লাহ। মানুষ কোত্থেকে এই জাতীয় কথা আবিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই জাতীয় কোনো কথা না আছে কোরআনে, না আছে সুন্নায়। এগুলো লোক মুখে প্রচলিত কিছু কথা, জনশ্রুতি রয়েছে, এরকম মানুষ এগুলো বানিয়েছে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের কাছে তোমাদের জান্নাত। সন্তানদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের কাছে। ফাইনাল জান্নাতা ইনদা কাদামাইহা, জান্নাত হচ্ছে মায়ের পায়ের কাছে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তাইলে এই বক্তব্য কোত্থেকে আসলো? এই বক্তব্য অন্য একটি কথা থেকে এসছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তা হচ্ছে, লাউ কুনতু আমারতু, যদি আমি কোনো কাউকে আদেশ করতাম, আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কাউকে নির্দেশ প্রদান করতাম যে কোনো মানুষকে সিজদা করো, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু আমি এই কথা বলি না, কারণ সিজদা শুধু আল্লাহর জন্যই, অন্য কাউকে সিজদা যায় এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ এবং সবচেয়ে বড় শিরক, এটি করা যায় না। এতটুকু বক্তব্য।